Hello, welcome everyone. So today this is for class 10 and 9. I will discuss a simple creative from chapter 3.1 and 3.2. Okay. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 1, a square plus ab plus b square equal to 1, and x plus y equal to 5, x y equal to 6, where a and b are positive মানে ধনাত্মক and a b এর চেয়ে বড়, মানে এর ভ্যালু যদি 5 হয় বি এর ভ্যালু হইতে হবে 4, এরকম একটা ব্যাপার। তোমাকে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার এবি and prove that b number x to the power 5 plus 1 to the power 5 equal to 275, c root over 4a minus 3a cube plus 4b cube minus 3b whole square। এখন a নাম্বারের যে সলিউশনটা আছে এই সলিউশনটা কিভাবে করব? এখানে বলা হয়েছে রুট ওভার ab বের করো। সো আমরা খেয়াল করে দেখি আমার ab কোথায় আছে। এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে একটা ab আছে। a স্কয়ার b স্কয়ারকে আবার ab হোল স্কয়ার কারণ লেখা যায়। সো এই দুইটা জায়গার মধ্যে আর ab আছে। তো আমরা এখান থেকে ab এর ভ্যালুটা বের করতে হবে। সো ab এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে এই যে সাথের যে a স্কয়ার b স্কয়ার এগুলোকে এলিমিনেট করতে হবে। a স্কয়ার b স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এগুলোকে এলিমিনেট করতে হবে। এখন আমরা এই এলিমিনেশনটা কিভাবে করব সেটা আমাদের দেখার বিষয়। আচ্ছা, সো আমরা একটু অ্যাপ্রোচ করি। আমাদের গিভেন ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, দেন আরেকটা ছিল a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তোমরা হয়তো এলিমিনেশন মেথড পড়ে আসছো, ওখানে আমাদের দুটো ম্যাথ দেওয়া থাকতো, যে ইকুয়েশন দেওয়া থাকতো x প্লাস y ইকুয়াল 5 2x মাইনাস y ইকুয়াল 3, এখান থেকে আমরা অ্যাড করলে 3x পেতাম। এবার কখন আমরা এইগুলো করতে পারি? যখন তারা অ্যালাইক হবে, সেম টার্ম হবে, লাইক টার্ম হবে। যেমন x আছে এখানেও x আছে, এখানে y আছে এখানে y আছে, মানে দুইটা গরু থেকে একটা গরু বাদ দেওয়া যায়, দুইটা গরু থেকে একটা ছাগল বাদ দেওয়া যায়। সো আমাদের টার্মগুলো যাতে সিমিলার থাকে এই জিনিসটা আমাদের দেখতে হবে। সো আমরা এখানে খেয়াল করে এখানে কিন্তু আমাদের a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4, কিন্তু এখানে আছে a স্কয়ার ab b স্কয়ার। সো আমরা কিভাবে এই a টু দি পাওয়ার 4 থেকে a স্কয়ার পেতে পারি? দেখো a টু দি পাওয়ার 4 এর রুট কি? a স্কয়ার, হ্যাঁ, বা এটাকে আমি লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, দেন এখানে আছে b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 কে লেখা যায় b স্কয়ার হোল স্কয়ার, আর এই যে a স্কয়ার b স্কয়ার এটাকে লেখা যায় 2a স্কয়ার b স্কয়ার। কেন আমি 2a স্কয়ার b স্কয়ার লিখলাম? আমার মেইন টার্গেটটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ফরম্যাট নিয়ে আসা, ঠিক আছে, বা a প্লাস b হোল স্কয়ার ফরম্যাট আনা। তাহলে আমাদের কি হইতেছে? আমাদের পাওয়ারটা রিডিউস হইতেছে। তো আমরা যখন কোনো কিছুকে পাওয়ারটাকে স্মলার সাইজ করব, পাওয়ারটাকে কমায় আনতে হবে, তখন আমাকে ওটাকে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলে আমার ওটা পাওয়ারটা কমে যায়। দেন যেহেতু আমি এখানে 2a স্কয়ার b স্কয়ার লিখছি, কিন্তু আমার উপরে আছে a স্কয়ার b স্কয়ার, সো আমি কিন্তু একটা a স্কয়ার b স্কয়ার বেশি লিখে নিয়েছি। তো এই একটা a স্কয়ার b স্কয়ার আমাকে বাদ দিতে হবে। সো আমি এই জন্য মাইনাস a স্কয়ার b স্কয়ার লিখলাম ইকুয়াল টু 1। এটা তো রাইট সাইডে দেওয়াই ছিল। এখন এই পুরোটাকে কি লেখা যায়? এই যে a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মতো, কারণ আমরা a স্কয়ার ওখানে শিখে আসছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই ফরম্যাটটা ফলো করা হয়েছে এখানে। দেন মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা ab হোল স্কয়ার লিখলাম। কেন এরকম লিখলাম? কারণ খেয়াল করে দেখো, এখানে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, এখানে আসছে ab হোল স্কয়ার। তাহলে দুইটা দেখো, দুইটা টার্মের মাঝখানে একটা মাইনাস আছে এবং দুইটাই স্কয়ার স্কয়ার আছে, স্কয়ারের ডিফারেন্স, এটাকে বলি স্কয়ারের ডিফারেন্স। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার কে বলি কি? দুইটা স্কয়ারের ডিফারেন্স বা দুইটা বর্গের অন্তর বা বিয়োগফল। ওইটা থেকে আমরা এখন লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবো, স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম, এটার সাথে ab অ্যাড করব একবার, আরেকবার কি করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে ab টা মাইনাস করতে হবে। আচ্ছা, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এর ভ্যালু 1 ছিল, ওটা আমরা বসাই দিলাম। দেন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে আসবে, কারণ এই লেফট সাইডের 1টা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে 1 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এটাই থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। সো আমার রেজাল্ট আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস। এখন আমার টার্গেটটা ছিল যে ab এর ভ্যালুটা বের করা। সো আমি খেয়াল করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab পেয়েছি, আর প্রথমে ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এক নাম্বার থেকে দুই নাম্বারটা মাইনাস করবো, প্লাস কেন করলাম না? প্লাস করলে কিন্তু তোমার দেখো ab টা এলিমিনেট হয়ে যাবে, হ্যাঁ। সো ab টা এলিমিনেট হওয়াটা কিন্তু আমার দরকার না, আমার দরকার হলো a স্কয়ার b স্কয়ার গুলো এলিমিনেট হওয়া।
যদি তুমি মাইনাস করো তাহলেই তোমার a স্কয়ার b স্কয়ারটা এলিমিনেট হবে। আচ্ছা, তাহলে এখানে মাইনাস করার পর ক্যালকুলেশন করবা, মাইনাস উঠিয়ে দিবা, মাইনাস উঠিয়ে দিলে মাইনাস প্লাসে মাইনাস, এই যে মাইনাস a স্কয়ার, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাস ইনটু প্লাস হুইচ ইজ মাইনাস, দেন আবার মাইনাস আর ab আছে, এখানে ab এর সামনে আছে মাইনাস, এখানে সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস ইনটু মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে হুইচ ইজ প্লাস ab ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার, এই দুটো এলিমেন্ট হয়ে যাবে, থাকবে কি 2ab। সো আমার 2ab ইকুয়াল টু 0 চলে আসতেছে, কিন্তু আমার বের করতে হবে কি রুট ওভার ab। সো আমরা ab এর ভ্যালুটা বের করে ফেলি, ab ইকুয়াল টু আসতেছে আমার 0, তাহলে রুট ওভার ab কত হবে, আবার রুট করে দাও, রুট করে দিলে আমার ab এর ভ্যালুটা চলে আসবে 0। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া ছিল x plus y equal to 5 and xy equal to 6। এখান থেকে আমাদের বলা হয়েছে x to the power 5 plus y to the power 5 equal to something কিছু একটা বের করতে। সো একটু আমরা শেষের দিক থেকে আসি, আমাকে x to the power 5 আর y to the power 5 বের করতে হবে। সো x to the power 5 আর y to the power 5 কিভাবে আমরা পেতে পারি এটা একটু বুঝে আসি। সেটা হলো x to the power 5 পাওয়া যেতে পারে যদি আমি x স্কয়ার ইনটু x কিউব আকারে করি, ঠিক আছে। আচ্ছা, x স্কয়ারকে x কিউব দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার x টু দি পাওয়ার 5 চলে আসে। আবার y টু দি পাওয়ার 5 কিভাবে পেতে পারি, y স্কয়ার ইনটু y কিউব করলে আমার y টু দি পাওয়ার 5 বের হবে। আচ্ছা, কেন? কারণ সেম বেজের ক্ষেত্রে পাওয়ারগুলো বা সিংগুলো কি করতে হয়, অ্যাড করতে হয়। x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3 which is 2 plus 3 equal to 5। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে, একবার x এর স্কয়ার করতে হবে, আবার y কে কিউব, x কে কিউব করতে হবে, আবার y কে স্কয়ার করতে হবে, কিউবও করতে হবে। তাহলে আমাদের যে টার্ম দুটো দেওয়া ছিল x plus y equal to 5, ওইটাকে আমরা একবার স্কয়ার করব, একবার কিউব করব। আচ্ছা, তাহলে x plus y equal to 5, দেন হোল স্কয়ার করলে কি আসে, a plus b হোল স্কয়ারের ফরম্যাট, x স্কয়ার plus 2xy plus y স্কয়ার, দেন 5 স্কয়ার equal to 25। এখন খেয়াল করো, আমার শুধুমাত্র x স্কয়ার y স্কয়ারটা লাগবে, বাকি 2xy টা আমার কিন্তু লাগবে না, ঠিক আছে। সো 2xy টাকে এখানে xy এর ভ্যালুটা আমি বসাই দিব 6, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু কত আসতেছে 13, 12 টা রাইট সাইডে চলে গেলে 13 চলে আসবে। এরপর আমরা কি করব বলতো, কিউব করে দিব, তাহলে x plus y হোল কিউব, এখান থেকে আসবে 5 কিউব, x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইনটু x plus y equal to 125। এখানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। দেন এখানে খেয়াল করো 3xy, xy এর ভ্যালু 6, x plus y এর ভ্যালু 5, হ্যাঁ, x কিউব প্লাস y কিউবটা আমাদের কিন্তু এখানে রেখে দিতে হবে। সো এটাকে তোমরা ক্যালকুলেশন করলেই তোমরা নিজেরা পেরে যাবে, x কিউব প্লাস y কিউব আসবে 35। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু আমরা কত পেয়েছিলাম 13, x কিউব প্লাস y কিউবের ভ্যালু 35। এখন আমরা কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করব, না হলে তো আমার x টু দি পাওয়ার 5 আসবে না। সো এখানে নরমাল মাল্টিপ্লিকেশন, x স্কয়ার কে x কিউব দিয়ে মাল্টিপ্লাই, দেন x স্কয়ার দিয়ে y কিউব কে মাল্টিপ্লাই, দেন y স্কয়ার কে x কিউব দিয়ে মাল্টিপ্লাই, রেড মার্ক পার, y স্কয়ার দিয়ে আবার y কিউব কে মাল্টিপ্লাই। সো x স্কয়ার কে x কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 5, x স্কয়ার y কিউব কে মাল্টিপ্লাই করলে কিছু করার নেই, এখানে আমি একটা লাইন গ্যাপ দিছি, আর y স্কয়ার y টু দি পাওয়ার 3 কে y টু দি পাওয়ার 5 এটা আগে লিখে ফেলছি। এখানে খেয়াল করো x স্কয়ার y কিউব, আর এখানে আছে y স্কয়ার x কিউব। y কিউবের মধ্যে কি আছে, y স্কয়ার ইনটু y আছে, হ্যাঁ। আবার y স্কয়ার x কিউবের মধ্যে এই যে এখানে x কিউবের মধ্যে একটা স্কয়ার আছে, x স্কয়ার ইনটু x। খেয়াল করে দেখো, আমাদের এখানে x স্কয়ার y স্কয়ারটা কি কমন নিয়েছে, তো x স্কয়ার y স্কয়ার কমন নেওয়া মানে ওটা দিয়ে ডিভাইড করা। সো আমরা x স্কয়ার y কিউবকে যদি x স্কয়ার y দিয়ে ডিভাইড করো তাহলে কি থাকে, এই যে রাইট সাইডে আমি এটা দেখিয়ে দিছি, x স্কয়ার y কিউবকে x স্কয়ার y স্কয়ার দিয়ে ডিভাইড করলে x স্কয়ার আর x স্কয়ার চলে যাবে, y টু দি পাওয়ার 3 কে y স্কয়ার দিয়ে ডিভাইড, তাহলে y টু দি পাওয়ার 3 মাইনাস 2। যখন ডিভাইড করা হয় তখন পাওয়ারগুলোকে কি করা হয়, মাইনাস করা হয়, y টু দি পাওয়ার 3 মাইনাস 2 which is y চলে আসে, এখানে y আসবে। এর সেম ওয়েতে তুমি y স্কয়ার x কিউব কে যদি আবার x স্কয়ার y স্কয়ার দিয়ে ডিভাইড করো তাহলে x কিউব বাই x স্কয়ার আসবে, ঠিক আছে। তো x টু দি পাওয়ার 3 মাইনাস 2 which is x, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে x প্লাস y টা লিখবা, ওকে। এটা ইকুয়াল টু আসতেছে 455। এখন খেয়াল করো x স্কয়ার y স্কয়ার কে আমরা আবার লিখবো xy হোল স্কয়ার, কেন, কারণ আমরা xy এর ভ্যালুটা দেওয়া আছে, x স্কয়ার y স্কয়ার এর ভ্যালুটা কিন্তু নাই। সো আমরা এটাকে xy হোল স্কয়ার আকারে নিয়ে আসলাম।
আচ্ছা, যেমন আমরা 4 কে লিখতে পারি 2 হোল স্কয়ার, এরকম ভাবে x স্কয়ার কে লিখতে পারি x হোল স্কয়ার, এবং x স্কয়ার y স্কয়ার থাকলে এটাকে xy হোল স্কয়ার লিখতে পারবো। কিন্তু যদি x স্কয়ার y থাকতো তাহলে কিন্তু আমরা xy হোল স্কয়ার লিখতে পারতাম না, দুইটার উপরই সেম পাওয়ার থাকতো। আচ্ছা, এখন আমাদের কিন্তু পুরো ব্যাপারটা ইজি। xy এর ভ্যালু আমরা বসাই দেব 6, x + y এর ভ্যালু 5, ঠিক আছে? তারপরে নরমাল ক্যালকুলেশন করলেই তোমরা অ্যানসারটা পেয়ে যাবে। এটা 6 স্কয়ার * 5 আসবে 180, পয়েন্টের রাইট সাইডে পাঠিয়ে দিলে এখান থেকে ভ্যালু আসবে 275। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম x⁵ + y⁵ 275। ওকে, এখন আমাদের লাস্টের যে পার্টটা ছিল, আমরা একদম টপে চলে যাই। ওখানে আমরা দেখতে পাবো যে আমাদের বের করতে বলা হয়েছে √4a - 3a³ + 4b³ - 3b হোল স্কয়ার। খেয়াল করে দেখুন এই a আর b এর ভ্যালুগুলো আমাকে জানতে হবে। সো আমরা যদি কোনোভাবে ইকুয়েশন থেকে a আর b এর ভ্যালুটা বের করে আসতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। সো আমরা এটাও কিন্তু এলিমিনেশন মেথডে অ্যাপ্লাই করব, যে আমাদের যখন এরকম x + y = 5 বা x - y = 3 দেওয়া থাকে, তখন এখান থেকে আমরা x এর ভ্যালুগুলো বের করা শিখে আসছি ক্লাস 8 এ। 8 এর ম্যাথগুলোতে, 8 এ তোমাদের এলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি ছিল, ঠিক আছে? অপনয়ন করতে পারো বা প্রতিস্থাপন, সাবস্টিটিউশন, যে কোনোটা তোমরা করতে পারো। সো আমরা তার আগে একটু কাজ করতে হবে, এটার পাওয়ারটাকে একটু ছোট করে আসতে হবে, কারণ a আর b বের করতে হবে, তাহলে এটার পাওয়ার কি হবে? a⁴ b⁴ এরকম একটা ফরম্যাট আসবে। কিন্তু আমার এখানে খেয়াল করো a² + ab + b² আছে, আর এখানে আছে a² - ab + b², তাহলে এটাকে আবার ছোট করতে হবে। তো আমাদের পাওয়ারটাকে কমাইতে গেলে এটাকে a + b হোল স্কয়ার ফরম্যাটটা নিয়ে আসতে পারলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, সো আমরা এই দুটোকে অ্যাড করব, 1 নাম্বার আর 2 নাম্বার। এখানে a² - ab + b² আমরা পেয়েছি 1 নাম্বার a নাম্বার থেকে। আচ্ছা, 1 and 2 যদি অ্যাড করি তাহলে আমাদের এখানে আসবে 2a² + b² = 1 + 1, রাইট সাইডে 1 আর 1 অ্যাড করা হয়েছে। সো এখান থেকে আমরা পাবো a² + b² = 1। কিভাবে পেলাম? 2টা এখানে ডিভাইড করে দিবা, 1 + 1 = 2 আসে, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে আমার 1 চলে আসে। এখন আমাদের কাজ কি হবে? a + b ফরম্যাট আনা। সো a² + b² কি আমরা দুইটা ওয়েতে লিখতে পারি, a + b হোল স্কয়ার - 2ab, আবার a - b হোল স্কয়ার + 2, দুইটাই কিন্তু আমরা লিখতে পারবো। সো আমরা এই পর্যন্ত আসার পর এটাকে একটা ইকুয়েশন দিলাম। এখন a² + b² কে a + b হোল স্কয়ার - 2ab লিখলাম। এখন দেখো ab এর ভ্যালুটা কিন্তু আমরা জানি, ab এর ভ্যালু কত? 0। আচ্ছা, সো এখান থেকে a + b হোল স্কয়ার = আসবে 1 প্লাস, এটা তোমরা রাইট সাইডে 0 এইভাবে নিয়ে করতে পারো, আর যদি চাও যে একবারে 0 যেহেতু আসছে, সো এটা না দেখালেও পারো। 2 ইনটু এটা লেফট সাইডে -2 ইনটু 0, সো 2 ইনটু 0 ইজ 0, সো এটা দরকার নেই। a + b হোল স্কয়ার = 1 চলে আসে। এরপরে a + b = +-1 আসবে। এখান থেকে a + b = আমার আসবে 1। কেন শুধু +1 কেন নিলাম? কারণ a আর b দুইটাই বলা ছিল পজিটিভ বা ধনাত্মক হবে, নেগেটিভ ভ্যালু আমরা এখানে কাউন্ট করব না। এরপরে আবার এই যে উপরের রেড মার্ক করা পার্টটা a² + b² = 1, এখান থেকে আমরা কি লিখতে পারি? a - b হোল স্কয়ার + 2ab লিখতে পারি। এখন আমরা টার্গেটটা কি? a - b বের করা হবে। তাহলে এটার সাথে যা যা ছিল সব এলিমিনেট করতে হবে। ab এর ভ্যালু বসায় দাও 2 ইনটু 0, দেন a - b হোল স্কয়ার = আসবে তোমার 1। তারপর এটাকে রুট ওভার করে দাও, a - b = +-1, আবার সেম লজিক যে a আর b দুইটাই পজিটিভ, সো আমার এখানে +-1 আসবে না, শুধু পজিটিভ ভ্যালু আসবে। এখন খেয়াল করো a + b এর ভ্যালু পাইছো 1, a - b এর ভ্যালু 1। এখন তোমরা এই দুইটাকে খালি অ্যাডিশন করবা এন্ড সাবট্রাকশন করবা। আশা করি এটা তোমরা করতে পারবা, আমি এটা দেখাবো না। এখান থেকে আমরা a আর b এর ভ্যালু পাবো, a এর ভ্যালু পাবো আমরা 1, b এর ভ্যালু পাবো 0। ওকে, সো এখন আমরা ওই যে গিভেন এক্সপ্রেশন যেটা দেওয়া ছিল ওইখানে আমি a আর b এর ভ্যালুটা বসাই দিই। a আর b এর ভ্যালুটা বসানোর পর এখানে শুধুমাত্র a এর ভ্যালু 1, এখানে a এর ভ্যালু 1, এখানে b এর ভ্যালু 0, এখানে b এর ভ্যালু 0 বসাবো। তাহলে আমার আসবে √4 - 3 which is 1। লিখছে এখান থেকে আমরা গিভেন এক্সপ্রেশন সি নাম্বারটা অ্যানসার পেয়ে গেলাম 1। তোমাদের যদি ম্যাথটায় কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।